ওকে, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ আমাদের বিএসএসবি ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে হচ্ছে কত 12তম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ফর্মটা দেখতেছিলাম। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফর্মের যে ফাইলগুলো আছে এগুলো জাস্ট কি কপি করে নিয়ে আসে আরেকটা প্রজেক্ট করতেছি ডে 12 নামে, সে প্রজেক্টে রেখে দিচ্ছি। হ্যাঁ, ডে 12 ওগুলা রেখে দিলাম। রেখে দিয়ে একটা ওপেন করি। আমরা ফর্ম এটা মেবি আমরা কাজ করছিলাম, হ্যাঁ এটা নিয়ে কাজ করছিলাম, এটা ওপেন করে দিলাম। এখানে আমরা কিছু কাজ করে ফেলছি, যেমন হচ্ছে আমরা কি কিছু ইনপুট ট্যাব নিয়ে কাজ করছিলাম। ইনপুট ট্যাব গুলো আমরা এখান থেকে নিয়েছিলাম। এখানে ম্যাক্সিমাম ইনপুট ট্যাব এখানে কভার হয়ে গেছে। এখান থেকে কিছু কিছু নিয়ে আমরা এখানে করলাম, বা যেগুলো কমন আছে সেগুলোতে একটা একটা করে নিয়ে নিলাম। যেমন হচ্ছে ডেট, ডেট টাইম, তারপর হচ্ছে কি উইক, টাইম, এগুলো থেকে আমরা একটা নিচ্ছি শুধুমাত্র কি ডেট। অন্যগুলো আমরা দেখলাম প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু ইউজ করতে পারবেন চাইলেই। এরপর হচ্ছে আমরা ডাটা সাবমিট করার জন্য দুইটা বাটন দেখলাম, একটা ইনপুট ট্যাব, একটা হচ্ছে কি বাটন। এবং রিসেট করার জন্য দুইটা সিস্টেম দেখলাম, একটা হচ্ছে কি বাটন, একটা হচ্ছে যে ইনপুট ট্যাব। ওকে, এরপর এখানে ডাটা দিলে আমরা হচ্ছে কি সাবমিট করতে পারতেছিলাম। দেন এখানে হচ্ছে ইমেলটা যাচ্ছে না, এখানের জন্য আবার আমাদেরকে তার ফরম্যাটে কনভার্ট করতে হবে আর কি। এরকম সাবমিট দিলে এটা চলে যাবে। এখন এটা যাচ্ছে না, কি কারণে দেখতে হবে, চলেন। ওকে, ফর্ম আছে, এটা আচ্ছা পোস্ট মেথড যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর কি। পোস্ট আর গেটের মধ্যে পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আপনার ইন্টারভিউতে গেলে কোথাও এটা জিজ্ঞেস করতে পারে, খুবই কমন একটা কোশ্চেন। পোস্ট এবং গেট মেথডের মধ্যে পার্থক্যটা কি? কি কি পার্থক্য? গেট মেথডে ডাটা যদি আমরা সাবমিট করি তাহলে ডাটা ইউআরএল এ দেখা যায়। ওকে, যেমন এই যে ওয়াসিম ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। আর যদি হচ্ছে গেট আমরা পোস্টে পারে তাহলে ডাটা কি দেখা যাবে না। গেটে ডাটা তুলনামূলক কম পাস করা যায় কার থেকে? পোস্টের চেয়ে। ঠিক আছে। আর হচ্ছে পোস্টটা হচ্ছে যেহেতু ডাটা এখানে আমরা দেখতে পারি না, ইউআরএল এ ডাটাটা দেখা যায় না, তাহলে পোস্ট দিয়ে ডাটা পাঠানো সিকিউর। হ্যাঁ, আর হচ্ছে যে গেট দিয়ে ডাটা পাঠানো কিছুটা কি ইনসিকিউর, কারণ হচ্ছে এখানে ডাটা দেখা যাচ্ছে। আপনার যদি আপনার পিসিটা যদি কোনো কারণে যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে ডাটা কিন্তু কেউ নিয়ে যেতে পারবে। অথবা আপনার পিসি হ্যাক যদি না হয়, মনে করেন যে আপনার এই যে একটা সাইট বানালেন, এই সাইটটা তো কোনো না কোনো সার্ভারে থাকবে। এটা তো আপনি লোকাল পিসিতে রেখে দিন না সারা জীবন, কোনো না কোনো সার্ভারে থাকবে। সেই সার্ভারে যদি কেউ কোনোভাবে কি একটু টাচ করতে পারে তাহলে কিন্তু আপনার ডাটাটা কিন্তু কি অনেকভাবেই হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এইগুলার একটু সিকিউর করতে হবে আর কি, ইউজ করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আর তেমন কিছু নাই, পেলে জানাবো। আপনারা পেলে আমাকে জানাবেন, আর খেয়াল রাখবেন এগুলো। আর আমাদের এখানে অ্যাকশনের কাজ কি? অ্যাকশন হচ্ছে যে এইখানে যে ডাটাগুলো আছে, যেগুলো আমরা এখানে কি ভ্যালু হিসেবে যাচ্ছে ডাটাগুলো, সেগুলো অ্যাকশনের মধ্যে যদি কোনো প্রসেস ফাইল থাকে সে প্রসেস ফাইল রিসিভ করবে। রিসিভ করে ডাটাগুলো প্রসেস করে এগুলার কি সার্ভারে বা ডাটাবেজে পাঠাবে বা যা করার করবে। এটা কাজ হচ্ছে কার? প্রসেস ফাইলের। হ্যাঁ, আমাদের কাছে প্রসেস ফাইল নাই, থাকলে এটা কাজটা হতো। এরপর হচ্ছে যে গেট বা পোস্ট যেটা, সেটা হচ্ছে মেথড, মানে কি ওয়েতে এই ডাটাটা যাবে। এই যে প্রসেস ফাইলে যাচ্ছে ডাটাটা কি ওয়েতে যাবে সেটা বলে দিবে কে? মেথডে। হ্যাঁ, গেট বা পোস্টে বলে দিবে। এরপরে যে ডাটাগুলো যাচ্ছে এগুলো সবই ইনপুট টাইপ, ইনপুট টাইপ, ইনপুট টাইপ। এগুলার আইডেন্টিফিকেশন দেওয়ার জন্য বা হচ্ছে যে এখানে ইনপুট টাইপে কি ধরনের ইনপুট টাইপ, হ্যাঁ, অথবা কার ডাটা এটা ক্যারি করতেছে সেটা বোঝার জন্য আমরা কি ইউজ করতেছি? নেম ইউজ করতেছি। তাইলে অবশ্যই যদি আমরা ডাটা পাস করতে চাই বা ডাটা জমা দিতে চাই, অথবা ইনপুট টাইপের যে ডাটাটা বা ভ্যালুটা আমরা দিচ্ছি এই ভ্যালুটাকে ক্যারি করে প্রসেস ফাইল পর্যন্ত নিয়ে যেতে চাই বা সার্ভার পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই লাগবে কি একটা ক্যারিয়ার লাগবে। সেই ক্যারিয়ারের নাম হচ্ছে কি অ্যাজ অ্যাট্রিবিউট নেম, আর অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু থাকবে এটা ইউজার ডিফাইন ভ্যালু। আমরা আমাদের মতো করে একটা মিনিংফুল এখানে কি ভ্যালু দিব, কিন্তু এই ভ্যালুর কোনো কি থাকবে না, স্পেস থাকবে না, কোনো স্পেশাল সাইন থাকবে না, হাইফেন থাকবে না, বড় হাতে ছোট হাতে থাকবে না। বড় ছোট হাতে দিলে কাজ করে, বাট না দেওয়াটাই বেটার। এভাবে লেখাটা ভালো আর কি, প্রফেশনাল। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? ওকে, ফাইন, গ্রেট। এবার হচ্ছে যে এখানে কিছু কাজ আছে, পরে করি কাজগুলো। নতুন আমরা ইনপুট ট্যাগ গুলো দেখি, আমরা কিছু ইনপুট ট্যাগ আমাদের এখানে বাদ আছে, আমরা সেগুলো কভার করে আসি। হ্যাঁ, প্রথম হচ্ছে এটা, এটা এখানে আসে। এটা ধরি, এটা ধরি, চেকবক্স গেল, তারপর হচ্ছে কি গেল গেল, আরেকটা আছে ওইটা একটা নিয়ে আসে, তাহলে একবার সকলে কভার হয়ে গেল। W3 স্কুল।
এগুলো কই যে ইনপুট লেভেল আমরা এই দুটো আমরা বুঝলাম। হ্যাঁ, সিলেক্টটা আমরা দেখি নাই, সিলেক্টটা দরকার, সিলেক্টটা ধরি চলেন। টেক্সটে আমরা কি দেখি নাই, বাটন দেখছি, প্রিসেট দেখি নাই, লিজেন্ড দেখি নাই। আচ্ছা, লিজেন্ড কে? সাকিব আল হাসান না ক্রিস গেল? ওয়াসিম ভাই। ঠিক আছে, ওকে ফাইন, এটা ভালো অ্যান্সার ছিল। ওকে, আমরা কাজ শুরু করি। হ্যাঁ, তো আমার একটা টিয়ার লাগবে, টিটা আমরা হচ্ছে লিখবো না, কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে পাবনার টেকনিক। এটা পাওয়ার ব্রেক কইছিল কপি পেস্ট করার জন্য। ওকে ফাইন, চুজ এ কার, আমরা এখানে দিতে পারি চুজ এ কোর্স। পাবনা থেকে মিষ্টি নিয়ে আইবেন। কি বলে, প্যারাডাইসের মিষ্টি খাইছেন আপনি? প্যারাডাইসের মিষ্টি অনেক ভালো। আচ্ছা দেখেন, সিলেক্ট হচ্ছে যে কি আসলে কি, এটা একটা দেখি, চেহারাটা দেখে আসি। হ্যাঁ, এটা একটা হচ্ছে যে কি আপনার হচ্ছে অপশন আর কি, যেমন হচ্ছে চেকবক্স একটা অপশন, অনেকগুলো থাকে একসাথে, এটা একটা অপশন। আমরা এখান থেকে কি একের অধিক বা একটা সিলেক্ট করতে পারতেছি। রেডিও বাটনটা একটা কি অপশন, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। একইভাবে যদি আমাদের লিস্টটা অনেক বড় হয়, হ্যাঁ, এখান থেকে আমার কিভাবে কি 4টা 5টা 6টা দিতে পারেন। যদি আপনার 600টা চলে আসে বা 100টা আসে বা 50টা আসে, যেমন হচ্ছে আমরা বিআইটিএম এর ফর্মে যখন রেজিস্ট্রেশন করতেছিলাম, এখানে ডিস্ট্রিক্ট আসতেছিল, ডিভিশন আসতেছিল। ডিভিশন সিলেক্ট করলে অনেকগুলো একটার সাথে পারে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসে। হ্যাঁ, আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তার মধ্যে অনেকগুলো উপজেলা চলে আসে। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা লিস্ট না? এই লিস্টে কিন্তু আমরা এইভাবে দিলে কিন্তু এই যে হয় না, অনেক বড় ডাটা চলে আসে। এইভাবে দিলে ঝামেলাটা কোনটা, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে। আবার রেডিও বাটনটা দিলেও এই ঝামেলা, পাশাপাশি অনেকগুলো চলে আসবে, এটা দেখতে অনেক সময় কি মানে ভালো লাগবে না, এটা বিরক্তকর ব্যাপার একটা। এই জন্য হচ্ছে নিয়ে আসছে আরেকটা অপশন, সেটার নাম হচ্ছে কি সিলেক্ট। সিলেক্টের কাজ হচ্ছে কি, এখানে আপনার অনেকগুলো অপশন থাকতে পারবে, একটা থাকতে পারবে, 100টা থাকতে পারবে, 1000টা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। ওকে, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটারে বলা হচ্ছে কি, এই জন্য সিলেক্ট অপশন বলা হচ্ছে। কি বলা হয়? সিলেক্ট অপশন। দেখেন, আমরা যেমন হচ্ছে ইউএল এর জন্য আমরা যখন ইউএল লিখছিলাম বা ওয়েল লিখছিলাম, তখন প্যাটার্নটা রেডি কাজ করার জন্য। ফর্মের জন্য যখন ফর্ম ডিক্লেয়ার করছি, প্যাটার্নটা রেডি। টেবিলের জন্য টেবিল ডিক্লেয়ার করলে টেবিলের কি প্যাটার্নটা রেডি। ওকে, সিলেক্ট অপশন বলতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা ওই ইউএল ওএল বা ওই টেবিল যা আছে ওইটার মধ্যে স্ট্রাকচার। আপনি যখন হচ্ছে যে এটা আপনার দরকার, তখন আপনাকে শুরু করতে হবে সিলেক্ট নামে একটা কি ট্যাগ দিয়ে। সিলেক্ট শুরু হবে, সিলেক্ট শেষ হবে। আবার এটার মধ্যে যতগুলো অপশন দরকার আপনার, এগুলো হচ্ছে কি আমরা বলছি অপশন বলছি, যতগুলো অপশন দরকার ততবারই কি অপশন শুরু হবে, অপশন শেষ হবে। আর মাঝখানে যে ভ্যালুটা আমরা দেখতেছি, এটা মাঝখানে দুইটা ট্যাগের মাঝখানে আপনি কি শুধু দিয়ে থাকবেন, দিয়ে থাকবেন, দিয়ে থাকবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এটা দেখি চলেন। কি বললাম, সিলেক্ট দরকার হলে আমাদের লিখতে হবে কি সিলেক্ট, শুরু করব, শেষ করব, সিলেক্ট। হ্যাঁ, আর সিলেক্টের মধ্যে যতবার অপশন দরকার অথবা যতগুলো অপশন দরকার, ততবারই আমাদের কি করতে হবে, অপশন শুরু করতে হবে, অপশন শেষ করতে হবে। OPTION অপশন। এবার হচ্ছে এটা কপি করে রেখে দিবেন, এরপরে মাঝখানে আপনি অপশনগুলো লিখতে থাকবেন শুধু। যেমন এটা হচ্ছে কি প্রথম টাইটেল দিলাম আর কি একটা, তার এখানে দিলাম মনে করেন কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন উইথ দিস, তার কিন্তু ফন্ট ডেভেলপমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে কি ওয়েব PHP Laravel কেমন ডিজাইন করা, কেমন জানি লেখেন। পাওয়া গেছে, ঠিক আছে। তো ডটনেটের সাথে ফ্রেমওয়ার্ক কি শিখে জানেন? ওটা তো এগুলো তো এটা বলেন এগুলারে আপনার হচ্ছে যে বলো তো ভুলে গেলাম।
সি শার্প তো মেন ল্যাঙ্গুয়েজ, এমবিসি ফরম্যাটে যায় আর কি এগুলো। এমবিসি আচ্ছা আমরা ডট নেট লিখে রাখি আপাতত, হ্যাঁ ওকে ফাইন। এরকম আপনার কাছে কিছু অপশন আছে থাকতে পারে, সেটা দেখতে কেমন হবে চেহারাটা এরকম। সিলেক্টেড কোর্স এখানে আসলে সবগুলো কোর্স এখানে থাকবে, আপনি যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, ইন্টারেস্টেড নিচে চলে আসতে পারে, যেমন হচ্ছে যে আপনি মনে করেন হচ্ছে কি এটা অটোমেটিক হবে আর কি অনেকটা, এখন তো এটা সিস্টেম, তারপর আমি প্রসেসটা বুঝাই আপনাকে। ওকে, প্রথমে মনে করেন যে আপনি ওয়েব ডিজাইন ক্লিক করলেন, ওয়েব ডিজাইন ক্লিক করার সাথে সাথে ওয়েব ডিজাইনের যে স্কিলগুলো এখানে আছে সেগুলো এখানে চলে আসবে সব। আবার এখান থেকে ইউরোমেটা ডাটা ওরা নিতে চাইবে হয়তো বা, যে আপনি ওয়েব ডিজাইনে কি কি পারেন আগে থেকে, হ্যাঁ তাহলে ওটা হয়তো স্কিপ করে আপনার কোর্সটা করাবে। ওকে, ইউরোমেটা ব্যবহার হতে পারে, অথবা ওয়েব ডিজাইন থেকে আপনি কি কি শিখতে যাচ্ছেন ইউরোমেটা ডাটা এখান থেকে কালেক্ট করতে পারবে, এখানে এভাবে আর কি এভাবে কালেক্ট করতে পারবে। তাহলে এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম হয়, তাহলে কি হচ্ছে প্রথমত আর কি নাম নিচ্ছে, একটা সিডি নিচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার নিচ্ছে, তারপর সে কি কোর্স করতে যাচ্ছে এখানে সেটা নিচ্ছে, তারপর সে কোর্স রিলেটেড কি কি সে শিখতে চাচ্ছে, আসলে কি কি টপিকস ইন্টারেস্ট আছে আর কি। এখানে মনে করেন যে একটা কোর্সের মধ্যে অনেক কিছু শেখানো হতে পারে, তাই সে আসলে সব কিছু শিখতে চাচ্ছে না, যেগুলো শিখতে চাচ্ছে সেগুলো সে কিভাবে টিক দিবে, টিক দিয়ে সাবমিট দিয়ে দেবে, তাহলে ওই প্রতিষ্ঠান তাদেরকে শুধুমাত্র ওইগুলোই শেখাবে, অথবা ওই কোর্সে সে কি কি পারে এটা আগে জেনে রাখলো, জেনে রেখে ওইভাবে বেস্টটা করলো আর কি। ওকে ফাইন, এরা এটা পারে, এদেরকে করাবো না, অন্যদেরকে করাই, এভাবে করে সাজালো, এটা হতে পারে একটা ব্যাপার এরকম। এখানে পসিবল না, জাস্ট আমি প্যাটার্নটা দেখাচ্ছি, আমাদের কাজ জাস্ট স্ট্রাকচার করা। ওকে, সেটা আবার প্রোগ্রামিং দিয়ে করতে হবে। এবার ঘটনা দেখেন, এখানে আমাদের হচ্ছে রেডিও বাটন চলে আসলো, তারপরে কি সিলেক্ট অপশন চলে আসলো, চেকবক্স চলে আসলো, এরকম আর কিছু কিন্তু নাই। এরপর আর যেটা আছে সেটা হচ্ছে যে টেক্সট এরিয়া। হ্যাঁ, ওই টেক্সট এরিয়াটা দেখি আমরা অনেক সময় কি এরকম একটা বড় বক্স দেখি না, যেখানে অনেক হাবি জাবি লেখা যায়, এটা বলা হয় কি টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া হচ্ছে যে একটা ভালো ট্যাগ, যার শুরু আছে শেষ আছে, শুরু থাকবে শেষ থাকবে, হ্যাঁ, আর মাঝখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্টটা ওরা কিছু লিখে দেবে না, কন্টেন্ট লিখে দিবে কে, ইউজাররা লিখে দিবে। ওকে, হ্যাঁ ওই বুদ্ধিটাই বলতাম আর কি, উনি লাভে আছে এখন। আপনারা যান সবাই যায়, আপনারা এনআইডি সার্ভার ব্লক করে দেন। আচ্ছা এবার দেখেন, হ্যাঁ আমরা হচ্ছে যে এবার তার একটা ওপিনিয়ন নিব আর কি, মেসেজ, হ্যাঁ সে আমাদের কিছু বলবে, তার মনের মধ্যে যদি কোনো কথা থাকে আর কি, যে ভাই কোর্সটা ভালো করে করায়েন, তারপর সে নিচ্ছেন, এই কথাগুলো সে লিখবে কোথায়, টেক্সট এরিয়ার মধ্যে লিখবে। টেক্সট এরিয়া শুরু থাকবে শেষ থাকবে, আর শুরু শেষ থাকলে আমরা জানি হচ্ছে কি মাঝখানে এসে কন্টেন্ট লিখে, কিন্তু কন্টেন্ট এখানে আমরা লিখবো না, কন্টেন্ট লিখবে হচ্ছে কি জনতা লিখবে, আমরা লিখবো না, এরকম দিলে এরকম একটা বক্স চলে আসবে, যা লিখবে এটা কি চলে যাবে। এখন যা কিনা আমরা একটু দেখি, এটা অনেক বড় হয়ে গেছে, কিছু গেছে ইউআরএল পরে কিন্তু কিছু নাই, কিন্তু খেয়াল করছেন। এরপর হচ্ছে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করতেছি, সাবমিট করতেছি, সাবমিট হতে হবে কারবার, দেখেন ঝামেলা না, আরেকটা যাচ্ছে না, সাবমিট হচ্ছে না। আচ্ছা তারপর এখানে একটু সাবমিট দিই, দেখেন সাবমিট নিচ্ছে না, দেখছেন ঝামেলা। এরপরে এটা দিই, নিচ্ছে না, যাচ্ছে না, হ্যাঁ এই কারণে যাচ্ছি, দাঁড়ান তারপর এটা একটু দেখি, এটা সাবমিট নিয়ে নিতে দেখেন। আচ্ছা এখানে কাহিনীটা একটু আপনি ধরতে পারেন কিনা দেখেন তো, না গেট তো আছে এখানে, একটু ভালো করে এগুলারে পড়েন। হ্যাঁ এটা হচ্ছে তো মনে করেন যে ধরে বলছেন, গুড। এটা হচ্ছে কি রেডিও বাটন, এটাও টাইপ রেডিও, এটাও টাইপ রেডিও। এখন আমার সিস্টেমে তো জান না এটা মেল এটা ফিমেল, সেটা আমি না দেখে বুঝতেছি আমি মেল আপনি ফিমেল, এরা কিভাবে বুঝবে, এরা তো ভালো মানুষ, গাইবে কিছু বুঝে না, ঠিক আছে। হ্যাঁ ওরে বুঝাইতে হবে আগে যে দুইটা আলাদা আলাদা, এখন সে বুঝতেছে না দুইটা আলাদা, এই জন্য দুইটা সিলেক্ট করতেছে, তার কাছে দুইটাই এখন সেম, তার কাছে এখন কি দুইটাই ইনপুট টাইপ রেডিও আর কিছু না। আচ্ছা এবার তারে আলাদা আলাদা বানাইতে হবে, ঠিক আছে, তাহলে সে বুঝবে যে না ওকে ফাইন তুমি একটা সিলেক্ট করো, ক্লিয়ার। এবার আসেন সিস্টেমটা কিভাবে করতে আমরা একটু দেখি, এর আগে বুঝি আমরা, এটা আমাদের কি ইনপুট ফিল্ড, এখানে আমরা কি ইনপুট দিই, ইনপুট হিসেবে কি দিই আমরা ডাটা দেই, ভ্যালু দেই, কি দেই ডাটা দেই বা ভ্যালু দেই, ঠিক আছে। তো
তাহলে এখানে আমরা যখন কিছু লিখতেছি এটা হচ্ছে কি ভ্যালু, আবার যখন এটাকে সিলেক্ট করতেছি এটা আসলে কি, এটাও ভ্যালু, যেটা সিলেক্ট করতেছি এটাও কি, এটাও ভ্যালু। এই ভ্যালুটা কে দিয়ে দিচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে যে যারা সিস্টেমটা অপারেট করতেছে বা সিস্টেমের ওনার বা সিস্টেম বা হচ্ছে এটা যারা ডেভেলপ করছে তারা দিয়ে দিচ্ছে, তারা দিয়ে দিলে এরপরে তারা ডাটাটা দিয়ে দিছে আর আমরা এখান থেকে ডাটাটা কি সিলেক্ট করতেছি, সিলেক্ট করলে ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছি আমরা, রাইট? এরকম কাজ হচ্ছে নাকি? তাহলে একটা জিনিস দেখেন, এখানে আমরা ভ্যালু লিখতেছি আর এখানে ভ্যালু কি আগে থেকে দেওয়া ছিল ওটা সিলেক্ট করে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি, আমরা কিছু লিখতেছি না কিন্তু। এটার ক্ষেত্রে একই কথা, এটার ক্ষেত্রে একই কথা, এটার ক্ষেত্রে একই কথা। আর আমরা রেগুলার নামকরণ করি, একটু নামকরণ না করলে কিন্তু চিনতেছে না। এটা জাস্ট কি সিলেক্ট অপশন, এটা জাস্ট চেক বক্স, আর কিছু না, নতুন করে কিছু না। দেখেন এখানে আসেন সবগুলাই চেক বক্স, আলাদা করে কিছু কি চিনার কোনো উপায় নেই। এটাও চেক বক্স, এটা হচ্ছে এটা দিয়ে HTML, এটা বুঝাবে কি হবে, তারা বুঝার কোনো উপায় নাই এখানে। এবার উপায়গুলো বলতে হবে, চলে এটা দিয়ে ধরি। প্রথমে নেম লাগবে একটা। এবার দেখেন তো দুইটাই একই ধরনের ডাটা না দুটোটা? কেন একই ধরনের ডাটা? দেখেন এটা দিয়ে আমি কি জেন্ডার নিচ্ছি, এটা দিয়ে আমি কি জেন্ডার নিচ্ছি, তাহলে ডাটাটা কি একই ধরনের ডাটা। ওকে, একই ধরনের ডাটা হলে নেম হবে একই। জেন্ডার জিনিসটা বুঝেন কি বুঝাচ্ছি। একই ধরনের ডাটা হলে নেম হবে একই। কেন একই হবে? দেখেন এখানে যদি আমি দিতাম জেন্ডার 1, এখানে দিতাম জেন্ডার 2, তাহলে ঘটনাটা কি ঘটতো? যখন হচ্ছে যে আমি এখানে মেল সিলেক্ট করছি, এটা যাইতে হচ্ছে কোথায়, জেন্ডার 1 এ। যখন ফিমেল সিলেক্ট করবো যাবো হচ্ছে কোথায়, জেন্ডার 2 তে। তাহলে আমি চাইলেও দুইটারে কি এক জায়গায় নিতে পারবো না। আমি যদি এক জায়গায় নিতে না পারি, মনে করেন যে এটা প্রসেস ফাইলে যদি ধরে এটার দুটারে কি জেন্ডার হিসেবে না ধরতে পারে, তাহলে প্রসেসও করতে পারবে না। আর প্রসেস করে দুইটা এক জায়গায় রাখতেও পারবে না, কারণ হচ্ছে দুইটার এখানে দুইটা আলাদা ডাটা হিসেবে যাচ্ছে। যখন আমরা ডাটা পাঠাবো ডাটাটা কি একই ধরনের ডাটা হিসেবে পাঠাতে হবে। কেন একই ধরনের ডাটা হিসেবে পাঠাবো? কারণ দুইটাই কি জেন্ডার, একই ধরনের ডাটা। এখানে আসেন এগুলো সবই কি একই ধরনের ডাটা, কারণ এগুলো কি কি করতেছে, কোর্স সিলেক্ট করতেছে। এখানে আসেন সবগুলাই একই ধরনের ডাটা, কি সিলেক্ট করতেছে, তার স্কিল বা ইন্টারেস্ট সিলেক্ট করতেছে। অথবা আর যদি আরো একটু কোনো লজিক ছাড়া যদি বুঝতে চান, তাহলে কিভাবে বুঝবেন? দেখেন যখন একসাথে চেকবক্স গুলো থাকবে, তাহলে বুঝে নিতে হবে সবগুলো একই ধরনের ডাটা, তাহলে সবগুলোর নেম হবে কি সেম। যখন চুজ এরকম ড্রপ ডাউনে বা সিলেক্ট অপশন আসবেন, তাহলে ধরে নেবেন এগুলো সবই কি একই ধরনের ডাটা, এগুলোর নাম হবে সবগুলোর কি সেম। এখানে আসলেও যখন একসাথে অনেকগুলো এরকম রেডিও বাটন থাকবে, তখনও ধরে নেবেন কি এগুলো কি একই ধরনের ডাটা, এগুলোর নেম হবে সেম। এবার লজিক দিয়ে বুঝলেও পারেন, লজিক ছাড়া বুঝলেও পারেন, যেভাবে আপনার সুবিধা বুঝেন। খেয়াল থাকবে এটা। বলতেছিলাম যে হচ্ছে যখন হচ্ছে যে আমরা এইভাবে কি একই সাথে অনেকগুলো ইনপুটে রেডিও লিখবো, বা একসাথে অনেকগুলো অপশন লিখবো, বা একসাথে অনেকগুলো কি এটা ইনপুটে চেকবক্স লিখবো, এগুলোতে যে নামটা দিব না আমরা এইভাবে এটারে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, নাম না দিলে আমরা কি দেখতেছি যে আমরা এখানে কি ডাটাটা পাস করতে পারতেছি না। ডাটাটা পাস করতে কিভাবে পারি আমরা? যখন এখানে নাম লিখি, নেমের মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা কি, সরি নেমের মধ্যে যে আমরা কিওয়ার্ডটা থাকে আর কি, সেই কিওয়ার্ডটা কি করে, এখানে যে ভ্যালুটা আমরা দিই এই ভ্যালুটা ক্যারি করে। আমরা একটাকে দেখতেছিলাম কিন্তু এই যে এখানে ওয়াশিং বাই দিলে এটা কি এই যে স্টুডেন্ট নেমে ক্যারি করে নিয়ে যাচ্ছে ওয়াশিং বাইরে। এখানে যদি আমি স্টুডেন্টটা না দিই তাহলে কিন্তু ওয়াশিং বাইরে ধরতে পারতো না। তা কেন ধরতে পারতো না? তার কাছে এটা জাস্ট একটা ইনপুট ট্যাব আর কিছু না। ওকে, এখন আমাদের এখানে যদি আমরা যে অপশনগুলো আছে যেমন সিলেক্ট করব, হ্যাঁ এখানে যখন আমরা নিব, এখানে যখন আমরা আসবো, এই ডাটাগুলো নিতে হবে, পাস করতে হবে, সার্ভারে পাঠাইতে হবে। পাঠাইতে হলে এগুলোর মধ্যে নেম লিখতে হবে। এবার যেহেতু এগুলো একই ধরনের ডাটা, কিভাবে বুঝলাম এগুলো একই ধরনের ডাটা? কারণ হচ্ছে এগুলা একই জায়গার মধ্যে আছে। যেমন হচ্ছে মনে করেন যে দেখেন এখান থেকে আমি জাস্ট জেন্ডার নিচ্ছি, এখান থেকে আমি সিলেক্ট করে মানে একই ধরনের ডাটা কালেক্ট করতেছি। এখান থেকে আমি কি একই ধরনের ডাটা কালেক্ট করতেছি। আমি একটা অপশন থেকে কিন্তু দুই ধরনের ডাটা কালেক্ট করার সুযোগ নাই। একটা অপশন থেকে কি আপনারে এক ধরনের ডাটাই আপনি দিবেন। যখন এক ধরনের ডাটা দিবেন, আর প্রসেস ফাইলে চাইবে বা সিস্টেম চাইবে বা ডাটাবেস চাইবে যে আপনি কি ডাটাবেসের একই ঘরের মধ্যে এই ডাটাগুলো কি স্টোর করেন। ওকে, এখান থেকে আপনি যে সিলেক্ট করেন আর বুটস্ট্র্যাপ সিলেক্ট করেন, ডাটাবেস সিস্টেম সার্ভার চাইবে কি ওই একই জায়গার মধ্যে আপনি এগুলারে স্টোর করেন। এই জন্য নেমগুলো হইতে হবে একই। যেন আপনি কি মেল সিলেক্ট করলেও এখান থেকে কি জেন্ডার এটা ক্যারি করে নিতে পারে, ফিমেল সিলেক্ট করলেও যেন সেম ওই ক্যারিয়ারটা ক্যারি করে নিতে পারে। ইভেন আপনি HTML CSS এয়ার করলেও এখানে যে নামটা থাকবে যেন কি সে নামটা এটাকে ক্যারি করে নিতে পারে। ক্লিয়ার? বিষয়টা একটু পেঁচানো কিন্তু ইজি। জাস্ট আপনি মাথার মধ্যে একবার ঢুকান, বা না ঢুকালেও কোনো ঝামেলা নাই, এখানে এসে একটু বোঝার চেষ্টা করেন কি হচ্ছে প্রসেসটা, তাহলে বুঝে যাবে। নামটা আমরা সেম রাখলাম, হ্যাঁ, কিন্তু তাহলে দুটো সিলেক্ট অপশনটা কি করব? হুম,
আসতেছে ধরো আগের নামটা সেম করি, হ্যাঁ জেন্ডার জেন্ডার দুইটাই কি সেম করলাম, হ্যাঁ ওকে গ্রেট। এবার একটা দেখি কাহিনী কিছু ঘটে কিনা। মেল করলাম, ফিমেল করা আছে, ফিমেল করলে ফিমেল, ফিমেল করলে ফিমেল। আবার টিকটক আনলে টিকটক, হ্যাঁ শুধু নেমের কারণে দুইটা নেম কিন্তু সেম হতে হবে। আবার যদি এখানে দিতাম কি 1 এখানে দিতাম 2 তাহলে কিন্তু আবার কি ঘটনা ঘটবে না। আবার আগের মতো সে বুঝতেছে না যে কি এগুলা একই ডাটা, এটা বুঝতেছে না, তার কাছে আবার এগুলা কি আলাদা আলাদা হয়ে গেল। যদি আলাদা আলাদা হয় তাহলে তুমি সব সেট করো, তার কি তার থেকে আসা যাচ্ছে না, ঘটনাটা যা করবে আপনার করবে। ওকে এবার দেখেন আমি কিন্তু মেল সিলেক্ট করলাম, হ্যাঁ সাবমিট দিলাম। এবার দেখেন তো কিছু ঘটে কিনা। জেন্ডার এগুলো কি আসছে, সিলেক্ট করছিলাম কি মেল। এই কারণ এখানে এটা কেন আসলো, এটা কারণ হচ্ছে এখানে কোনো ভ্যালু যাচ্ছে না, এই নাম এই নেমটা কোনো ভ্যালু রিসিভ করতে পারতেছে না, কারণ এখানে কোনো ভ্যালু নাই। এই নেমগুলো ভ্যালু রিসিভ করতে পারছে কারণ হচ্ছে কি এখানে আমরা লিখে দিচ্ছি, এখানে আমরা লিখে তো দিচ্ছি না, তাহলে ভ্যালুটা কোথেকে আসবে আবার এখানে, বিষয়টা বুঝতেছেন সবাই? ভ্যালু অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করে দিতে হবে, রাইট। এখানে ভ্যালু অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি অ্যাড করে দিব। যেখানে ভ্যালু লিখা যাবে না আমরা ইউজার এন্ড থেকে কি ভ্যালু এভাবে লিখে দিতে পারবো না, সেখানে ভ্যালুটা ওই অপশনগুলোর মধ্যে লিখে দিতে হবে। ক্লিয়ার? ওকে আসলে আমরা লিখে দিই, তাহলে হচ্ছে কি মেল, আর এখানে হচ্ছে কি ভ্যালু, তাহলে কি আমরা জিনিসটা বুঝে গেলাম, হ্যাঁ ফিমেল। এবার দেখেন মানে দৌড়ায় দৌড়ায় ডাটা যাবেন, যা দিবেন সাবমিট করেন চলে যাবে। যেটা ইকুয়াল কি ফিমেল চলে আসছে, মেল ইকুয়াল টু মেল, খুব ইজিতে চলে আসলো। এবার জেন্ডার ইকুয়াল টু মেল হলো এটা কি সে জেন্ডার ফিল্ডে এটা স্টোর করতে পারবে। আবার যখন কি জেন্ডার ইকুয়াল টু ফিমেল দিব ওই ডাটাবেসে যে জেন্ডার ফিল্ড থাকবে সেখানে সে কি এটারে সাবমিট করতে পারবে। এবার যখন ব্যাক করে ডাটাটা নিয়ে আসবে তখন কি এই লোক কি মেল নাকি ফিমেল খুব ইজিতে কি এটা বের করা যাবে। আবার যে এটা একটা ফিল্ডে যদি কি ওই জেন্ডার 1 ফিল্ডে একটা দায়িত্ব, জেন্ডার 2 ফিল্ডে একটা দায়িত্ব, জেন্ডার 3 ফিল্ডে একটা দায়িত্ব, তাহলে কিন্তু যখন এভাবে ডাটা ধরে আনবে তখন এটা প্রসেস করার একটু কি ঝামেলা হয়ে যাবে, মানে সহজ কাজটা একটু প্যাসে করতে হবে তখন আমাদের, আমরা সহজ কাজ প্যাসে করবো না। ক্লিয়ার বিষয়টা সবাই? আচ্ছা এই ডাটাটা কিন্তু অনেকভাবে দেওয়া যায়, এখানে আমি মেল এভাবে দিলাম না, জাস্ট কি জাস্ট লাইক এই যেটা ইউজার ফন্টে যেটা দেখা যায় এরকম করে দিলাম, জাস্ট আমরা এটা চেঞ্জও করতে পারি এভাবে, যেমন মেল এটা যে মিল থাকতে পারে সবসময় তা না, তাহলে কি অমিলও রাখা যায়। ওকে আবার হচ্ছে শর্ট ফর্মে দেওয়া, তাহলে আমি এখানে দিতে পারি 1, এখানে দিতে পারি 2, পরে এটা আপনার মনে রাখতে হবে, ডেভেলপ করার সময় মনে রাখতে হবে যে হ্যাঁ মেল ইকুয়াল টু কি 1, ফিমেল ইকুয়াল টু 2 মনে রাখতে হবে। আবার এখানে শর্টকাটে করতে পারেন এম হ্যাঁ এফ যাই দেন নো প্রবলেম, এটা কি ভ্যালু। এটা কেন এরকম দিতে পারতেছি দেখেন একটু, আমরা যখন এখানে ইউজার নেম নিচ্ছি এখানে সবাইকে সেম নাম লিখবে, একজন এক নাম লিখবে না, এখানে ভ্যালুটা কি একই রকম, আপনি যাই দেন তাই ভ্যালু হিসেবে ডাটাবেসে চলে যাবে। আবার আপনি সিস্টেমে যদি মেনটেন করতে পারেন যে কি মেল ইকুয়াল টু এম, কারো কোনো সমস্যা নেই, এটা অ্যাকসেপ্টেড। ক্লিয়ার সবাই? ওকে তাহলে আমাদের কাজ হয়ে গেল, হ্যাঁ আমরা আগে গেলাম একটু জেন্ডার ইকুয়াল টু মেল চলে আসবে। হ্যাঁ এবার এইটার কাজ করি, হ্যাঁ এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ওকে ফাইন, আমরা এগুলো সিলেক্ট করলাম, ডাটা পাস হবে না, এটা পাস হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এখানে কি লাগবে, নেম লাগবে, ক্যারিয়ার লাগবে। নেম বলতে আমরা বোঝাচ্ছি কি ক্যারিয়ার, যেটা ডাটা ক্যারি করবে। ক্লিয়ার? ব্যারিয়ারে বলতে পারি, নো প্রবলেম যেটাই বলেন। এবার এটা দেখেন, এবার এখানে যদি আমি এভাবে লিখি নেম ইকুয়াল টু, এটা হচ্ছে কি কোর্স না, কোর্স নেম ইকুয়াল টু কোর্স, কোর্স কোর্স। এবার যদি আপনার 100টা ডাটা থাকে 100টার মধ্যে এরকম লিখতে হবে, হ্যাঁ। আবার ওয়েব বলতেছে কি দরকার নাই, যেহেতু এদের একটা প্যারেন্ট আছে, হ্যাঁ ডাটা যখন হচ্ছে আমরা সিলেক্ট করছি এটা কি প্যারেন্টের সাথে তো রিলেটেড, প্যারেন্টে তো বুঝতেছে যে তার কোন চাইল্ডটা সিলেক্ট হলো, এই জন্য নেমটারে এইভাবে কি 10 জায়গায় না লিখে সিলেক্টের বেলায় আসলে এটারে ওরা বলতেছে ওয়েব বলতেছে কি তোমরা এটারে এখানে লিখে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটার অপশন যেটা সিলেক্ট করি এটা কি এই সিলেক্টের মধ্যে যে নামটা থাকবে সেই নামটাকে ক্যারি করে নিয়ে যাবে। ক্লিয়ার? আবার কারে ক্যারি করবে, এরে ক্যারি করবে, এরে কারে ক্যারি করবে, এইটা বুঝবে কিভাবে এবার, এবার এটা যদি ভ্যালু দিতে হবে, এই তো বুঝে আসছে আপনার, গুড ভ্যালু। আর এখান থেকে আপনি কি ডব্লিউডি বা শর্ট ফর্ম যেভাবে আপনি বোঝাতে পারেন আপনি, নো প্রবলেম।
ভ্যালু শুধু সিলেক্টের ক্ষেত্রে, হ্যাঁ তাহলে সিলেক্টের ক্ষেত্রে প্যারেন্ট আছে, এগুলোর ক্ষেত্রে প্যারেন্ট নাই, তো অন্যগুলোর ক্ষেত্রে দেখেন এখানে কোনো প্যারেন্ট নাই, তাহলে যেহেতু প্যারেন্ট নাই তাহলে কার কাছে দিবে এখন, এই জন্য সবার মধ্যে। এখানে আসুন, এখানে কোনো প্যারেন্ট নাই, তাহলে সবার মধ্যে। এখানে যেহেতু প্যারেন্ট আছে তাহলে প্যারেন্টের বুঝাই দিল যে হ্যাঁ তোমার বাচ্চা যারা তুমি সামলাও। ওকে, ডব্লিউডি উইথ কি দিছিলাম, গু, ওটা এখানে আবার দিয়ে দিই, তাহলে হচ্ছে যে পিএসপি দিয়ে দিই শুধু। হ্যাঁ, ব্যাপারগুলো ইজি না, খুব ইজি। বিষয়গুলো মনে রাখতে হলে একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। শেষ, ওকে। আর একটু আসি দেখি চেহারাটা কেমন হয়। অডিয়েন্স সিলেক্ট করলাম, সাবমিট করলাম। হ্যাঁ, পোর্ট সিকিউরিটি কি ডব্লিউডি চলে আসছে না, সব পিছন থেকে দেখা যায়। ওকে গ্রেট। আর বাকি হলো কি এই অবুঝ লোকজন এখানে রয়ে গেছে, এগুলো ঠিক করে দিই। চলেন, এখানে একই কাজ করতে হবে, আপনারা অলরেডি বুঝেছেন কি করতে হবে। প্রথমে কি ক্যারিয়ার লাগবে, জি জি আসতেছি, দাঁড়ান বলতেছি না, এখানে একটা কাজ আছে বলতেছি, একটা একটা করে শেষ করি আমরা। হ্যাঁ, ধাপে ধাপে আগে। এখানে প্রথমে তাহলে কি লাগবে, নেম লাগবে। হ্যাঁ, এটা ক্যারিয়ার লাগবে। আর নেম হবে সবগুলোর কি সেম না, কেন সেম, সবগুলো কি একই ধরনের ডাটা কালেক্ট করতেছে, রাইট। ওকে, তাহলে এখানে কি এটা কি ইন্টারেস্ট বা স্কিল, ইন্টারেস্ট রেখে দিই আমরা, অবশ্যই এগুলো অলওয়েজ মিনিংফুল দিন, অলওয়েজ মিনিংফুল। মিনিংফুলের কোনো বিকল্প নাই, মিনিংফুল না দিলে পরে নিজে পাগল হয়ে যাবেন। এরপর কি লাগবে, যেহেতু নেম একই তাহলে কোনটা এসটিএমএল কোনটা সিএসএস তাতে বুঝে যেতে হবে। আর এটা বুঝাবো কি দিয়ে, ভ্যালু দিয়ে। কেন ভ্যালু দিয়ে এখানে বোঝাচ্ছি, কারণ এখানে ভ্যালু দেওয়ার কোনো উপায় নাই, জাস্ট আমরা সিলেক্ট করতে পারবো, আর কিচ্ছু না। ওকে, সিএসএস জেএস, এরপর হচ্ছে কি লিখছিলাম এটা, jQuery, এরপরে আছে হচ্ছে যে বুটস্ট্র্যাপ। তাহলে ঘটনা শেষ। ওকে, এখন দেখেন এটা চেক করি, এখানে কিন্তু কোনো কি ইন্টারন্যাশনাল কিছু নাই, আগেও আসতো না, এবার এখানে দিচ্ছি। দেখেন সব সিলেক্ট করেন, সাবমিট দেন, ঘটনা দেখেন। ইন্টারেস্ট ইকুয়াল টু কি সিএসএস, ইন্টারেস্ট ইকুয়াল টু কি এসটিএমএল, জেএস, jQuery, বিএস। এখানে যদি আবার এইভাবে থাকে ইন্টারেস্ট 1 2 3 4, তাহলে ডাটাবেজে এটা জন্য আপনার একই কাজের জন্য 4টা 5টা ফিল্ড বানাতে হবে। এভাবে যদি আমি যেভাবে ঘর বানালাম না, এভাবে আলাদা আলাদা ঘর বানাতে হবে, এটা বিশাল একটা ঝামেলার কাজ। এজন্য শর্টকাট, ঝামেলা মুক্ত কাজ করতে হবে। ক্লিয়ার সবাই, পারবেন না এগুলো? আমার মনে হয় আপনারা যে একবার প্র্যাকটিস করেন সারা জীবন মনে থাকবে এগুলো। সিম্পল কাজ একদম। সেম টাইপের ডাটা থাকলে কি করতে হবে, নেম হবে সবগুলা সেম, আর যদি কারো যদি প্যারেন্ট থাকে তাহলে নেমটা যাবে তার মধ্যে, প্যারেন্টের মধ্যে। আর ভ্যালু গুলো হবে কি সবগুলো আলাদা আলাদা, ভ্যালু দুটো মিলাই দিবেন না। ভ্যালু দুটো মিলাই দিলে কি হবে আবার, যে আমি এখানে সিলেক্ট করলাম HTML CSS, তাহলে ডাটাবেজে চলে যাবে কি দুটোই HTML চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কই মাল্টিপল সিলেক্ট, ভিডিওতে একটাই আছে। হ্যাঁ, এটার কাজে এটা, রেডিওর কাজ হচ্ছে যে আপনি অনেকগুলো অপশন থেকে একটা সিলেক্ট করবেন। এটার কাজ হচ্ছে কি, সিলেক্ট অপশনের কাজ হচ্ছে কি অনেকগুলো অপশন থেকে আপনি একটা সিলেক্ট করবেন। আর চেক বক্সের কাজ হচ্ছে কি আপনি একটাও পারবেন, 10টাও পারবেন। ক্লিয়ার? জি জি, মেনটা সেম বুঝে বুঝে নেই। হ্যাঁ, নেম তো সেমই থাকবে, কারণ এগুলো একই ধরনের ডাটা। একই ধরনের ডাটা হলে আপনার এখানে নেম সেম থাকবে। আচ্ছা, এবার এখানে আসি। হ্যাঁ, এখানে আবার কাজ করি একটু। এই ঘরটা কখনো ছোট থাকে কখনো বড় থাকে। হ্যাঁ, এই লোকটা কিভাবে কন্ট্রোল করা যায়, এটা কন্ট্রোল করার জন্য আমরা নেম রোজ নামে কি দুইটা অ্যাট্রিবিউট ইউজ করি। আবার অ্যাট্রিবিউট শিখি আমাদের নরমালি ফর্ম শেষ, মানে স্ট্যান্ডার্ড ফর্ম এখানে ক্লোজ। আর এখানে আবার আরো কিছু হাবিজাবি হচ্ছে, কিছু ইনপুট ট্যাব আছে বা ঝামেলার ট্যাগটুক আছে, এগুলো আমরা দেখবো। বাট মেজর ইস্যুগুলো আমরা শেষ করে ফেলি। মেজর এগুলা ছাড়া আর কিছু না। আপনি আমাদের ফর্মে আসেন, এটা ছাড়া আর কিছু পাবেন না, সব এগুলাই। আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ইনপুট ট্যাব ফাইল। আচ্ছা, টেক্সট এরিয়ার ব্যাপারে বলতেছিলাম, এটা বলে শেষ করে দিই। টেক্সট এরিয়ার ডাটা পাস করতে কি করতে হবে, নেম লাগবে, নেম।
মেসেজ, হ্যাঁ, তাহলে এখানে যা লিখবো সেটা কি অ্যাজ এ মেসেজ পাস হয়ে যাবে, মেসেজ, হ্যাঁ, ওকে। আর এটার বড় ছোট করতে গেলে একটা কি লাগবে, রোজ কলস লাগবে। রোজ বলতে কি বুঝি আমরা বলেন তো? রো, রো কোন দিকে থাকে, ডান উপর দিকে, ডানে বামে এরকম থাকে না? 10 দিলাম, ঠিক, রোজ 10 দিলে কোন দিকে বড় হয় দেখি, কিন্তু ঘটনা ঘটছে উল্টা নাকি? আচ্ছা ঠিক আছে, দেন যেভাবে বুঝতে পারেন। কলাম থাকবে হচ্ছে কি চোখ বরাবর, মানে রো এর মধ্যে যখন সেলগুলো পাশাপাশি বসে তখন এই কলাম হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আবার এটা লম্ব পাশাপাশি লম্ব করতে চান তাহলে কি লাগবে, কস ইকুয়াল টু দিলাম মনে করেন কত 20। এভাবে আপনি এটাকে কি বাড়াইতে পারেন কমাইতে পারেন, এনার যাচ্ছে না, এটা এর কারণে টেবিলের কারণে আটকে গেছে, মেবি টেবিলের কারণে আটকে গেছে, নাহলে তার কোনো কাজ নাই। না, ওকে ফাইন, যাচ্ছে, গ্রেট। 40 দিলাম, একটু হলো, তাহলে আরেকটু বাড়াই দিই এটারে। ক্লিয়ার? রোজ দিলে নিচের দিকে বাড়বে, কস দিলে কি পাশের দিকে বাড়বে। তাহলে এখানে পারলাম। আবার হচ্ছে যে এখানে একটা যে ফাইল আপলোড করার অপশন নিয়ে আসে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমাদের ফর্মটা। ওকে, একটা ফটো লাগে না? ওকে, এটা হবে কি ইনপুটটা ফাইল, ইনপুট ফাইল। একটু কাজ করলে ঘটনা ঘটে যাবে, দেখেন চুজ ফাইল, এখান থেকে যে কোনো ফাইল আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করেন, সাবমিট দেন, দেখেন ও যায় কিনা, যাচ্ছে, যাচ্ছে না, তাহলে আবার কি করতে হবে, আবার এটা কি দিতে হবে, নেম, ফটো এগুলো কি গ্যালারি.html, কিন্তু আমরা চাচ্ছি কি ফটো নিতে, আমি চাচ্ছি না সবারই নিতে, তাহলে এবার এখানে কারা চাচ্ছে সেটা বলে দিতে হবে, হ্যাঁ, রিলেশন বলে দিতে হবে, অথবা সাপোর্ট কারা করতে সেটা বলে দিতে হবে, অ্যাকসেপ্ট কাকে চাচ্ছি আমরা, image/jpeg, এটা কি জিনিস বলেন তো, এটা কি বলেন, মাইম ট্যাগ, এটা মাইম ট্যাগ বলে দিতে হবে, হ্যাঁ। আবার দেখি হয় কিনা, আছে, আর এখানে কি ছিল আগে, একটু আগে HTML ফাইল ছিল, এখন আছে নাই, ইমেজে খুঁজেন, সবগুলা কি জেপিজি ইমেজ চলে আসছে, এখানে যদি পিএনজি থাকতো তাহলে পিএনজি কিন্তু আসতো না, এটা দিছে কাস্টম ফাইলস, কি 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 একটা ফরম্যাট, তারপরে আর কি একটা, তারপরে জেপিজি, তারপর আবার কি একটা, তারপরে আবার জেপিজি, ঠিক আছে, এই ফরম্যাটগুলা চাচ্ছে, কিন্তু যদি সবগুলো ফরম্যাট লিখতে হবে তাহলে কোন হবে না, সবগুলা তো আপনি অ্যালাউ করে না, না পিএনজি জেপিজি জেপিজি গুলো, হ্যাঁ, যদি এভাবে চান, এটাও বলতেছি, ওকে, গুড গুড কোশ্চেন। আবার যদি এখানে আবার একটা মানে কারিশমা আছে, বাসায় যে আবার কারিশমা ধরে নিয়ে আসেন না, সেটা হচ্ছে যে এখানে সিলেক্ট করলে অল ফাইলস আসে আর কি, অল ফাইলস দিলে হচ্ছে যে এখানে সবগুলা দেখা যায়, কিন্তু ডিফল্ট যখন হচ্ছে যে আমরা কি এভাবে লিখে দিব, তখন বাই ডিফল্ট সে চাইবে কি ওই টাইপের ফাইলটা চাইবে, এখানে যে টাইপ দিয়ে দিব ওই টাইপ চাইবে, তবে এখানে দিলে শুধু এখানে কাজ করে না, এটা পরে পিএসপি দিয়ে আপনি যদি কোড করেন পিএস এর মধ্যে, এটার কি বলে চেক করে নিবে যে হচ্ছে আসলে কি জেপিজি ইমেজ দিছে নাকি কেউ এখানে কি মেকানিজম করে একটা কি এচটিএমএল ফাইল আপলোড করে দিয়েছে, এটা সে চেক করবে, চেক করে যদি এরকম হয় যে না তার সাথে কন্ডিশন মিলতেছে না, চাইছে জেপিজি দিছে কি এচটিএমএল দিছে জিপ, তাহলে এটারে আপনি রিজেক্ট করে দিবেন, নিবে না, ফর্মটা সাবমিট আপনি করতে পারবেন না। ওকে, এই জন্য এসব এই ধরনের কি কারিশমা না করাই ভালো আর কি, যা আছে ওইটাই দিয়ে দিবেন, শেষ। আবার হচ্ছে যে আমরা যদি এখানে অন্য ফরম্যাটের দরকার হয় তাহলে কি করবেন, যেমন আমরা তো মাইন্ডট্যাপ জানি না আর মুখস্থ না, তাহলে কি করবেন, যদি আপনার পিএনজি দরকার হয় তাহলে লিখে দিবেন কি পিএনজি মাইন্ডট্যাপ, খুঁজবেন, কেউ না কেউ আপনাকে দিয়ে দিবে, তাহলে তারা যে দিবে তারা হচ্ছে যে নিয়ে নিয়ে পাঠিয়ে দিবেন, দেখেন এখানে মাইন্ডট্যাপের কি image/png, মাল্টিপল মাইন্ড এখানে সেটা পসিবল না মেবি, মানে পিএনজি দিতে পারবে জেপিজি দিতে পারবে, হ্যাঁ সেটা বলে দিচ্ছি দাঁড়া, এখানে আমরা ইমেজ আছে, এখানে দেখেন জিপিজি গুলো আর কি দেখাচ্ছে না, এবার যদি কোথাও যদি পিএনজি থাকে তাহলে আমরা ওটা কি পাবো আর কি, নাই কোনো জায়গাতে নাই, তাহলে বাদ। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়ের যে কোশ্চেন করতে সেটা হচ্ছে এখানে যে আমরা কি চাচ্ছি জিপিজিও দিব পিএনজিও দিব, তাহলে এখানে দিবেন হচ্ছে একটা স্টার, স্টার মানে হচ্ছে কি অল, স্টার মানে অল, তখন আপনি এখানে ইমেজ নিতে পারবেন যে কোনো ধরনের ইমেজ, সেটা কি আচ্ছা এখানে ঘটনা ঘটাচ্ছে কি হবে, অনেক ফরম্যাট দিচ্ছে কিন্তু জেপিজি কি পাচ্ছে না,
পাচ্ছে, কিন্তু এখানে জিবি দেখাচ্ছে না। আচ্ছা জিবি, সরি জিবি এটার ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব ধরনের ইমেজগুলো এখানে কি নিয়ে নিছে, হ্যাঁ ওকে। শুধু ইমেজ নিবে, অন্য কিছু না, শুধু ইমেজটা, যত ধরনের ইমেজ আছে সব নিয়ে নিবে। আর আমি এখানে অ্যাবাউটটা নিলাম, সাবমিট করলাম। এবার দেখেন ফটো এগুলো কি অ্যাবাউট ডট জেপিজি চলে আসছে, গ্রেট। এরপরে আপনি যদি চান যে একাধিক ইমেজ দিতে, আপনি একটাতে আপনি হবে না, আপনার আরো বেশি লাগবে, তাহলে কি করবেন, এখানে লিখে দেবেন মাল্টিপল। আমরা এখন কি শিখতেছি, অ্যাট্রিবিউট, হ্যাঁ। আমাদের ইনপুট টাইপ বা সিলেক্ট অপশনের কাজ কি মোটামুটি আমরা কভার করে আসছি আমরা। মাল্টিপল, যখন আপনি মাল্টিপল লিখবেন তখন এখান থেকে এভাবে টিক 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 দিয়ে একাধিক ইমেজ সিলেক্ট করা যাবে না। যেটা করতে হবে হয় আপনাকে এভাবে কি একসাথে সিলেক্ট করে দিতে হবে, সেটাও পসিবল না, তাহলে কন্ট্রোল চাপতে হবে কিবোর্ড থেকে, হ্যাঁ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তা হচ্ছে না। দাঁড়ান, হবে হবে, ওকে ফাইন। তাহলে দেখি ঘটনা কি, মাল্টিপল কি, এখানে ঘটনাটা কি করা আছে দেখেন তো একটা। এক্সপোর্টের মধ্যে দিয়ে দিছি এটারে, হ্যাঁ এটা তো হচ্ছে আলাদা একটা শ্রেণীদের মধ্যে একটা অ্যাট্রিবিউট, ওকে। এবার দেখেন ওপেন, কয়টা হয়েছে সিলেক্ট, 6টা, সাবমিট করি, এই যে সবাই চলে আসছে এখানে, হ্যাঁ। পারবো না কাজ করতে, ওকে। যদিও হচ্ছে যখন এভাবে আপনার মাল্টিপল ইমেজ সাবমিট করা হয় তখন, বা মাল্টিপল ফাইল সাবমিট করা হয় তখন আরো প্রসেস করা হয় আর কি। জাস্ট আমরা এখানে স্ট্রাকচারে দেখলাম, তখন স্ট্রাকচার আরো অন্যভাবে সাজানো হয় আর কি। অনেক মেকানিজম আছে, সেটা আমরা যদি কখনো প্রোগ্রামিং করি তাহলে আমরা সবাই বুঝতে পারবো আলাদা আলাদা হবে, যদি আপনারা হয়তো একসাথে সবাই প্রোগ্রামিং করবেন না, ওকে। আমরা আবার একটু বুঝে রাখি, একটু ক্লিয়ার আমাদের। এবার আপনার মনে হলো যে এখানে আমি ইমেজ টিমেজ চাচ্ছি না, আমি চাচ্ছি একটা পিডিএফ ফাইল, তাহলে কি করবেন, খালি পিডিএফ লিখে দিলে হবে, পিডিএফ মাইম, বুঝলেন পিডিএফ এর মাইম টাইপ কি, এই যে অ্যাপ্লিকেশন পিডিএফ। এইখানে হচ্ছে বুঝে শুনে নেবেন, হ্যাঁ, কোন ধরনের ফাইল, এটা কিন্তু মাঝখানে বলা থাকে। পিডিএফ সার্চ দিলে অনেকগুলো চলে আসছে, পিএনজি, পিপিপি, পিপিটি, দুম করে খুশি একটা নিয়ে নেন না, হ্যাঁ, তাহলে হচ্ছে যে অঘটন ঘটে যাবে। দেখেন এবার আমরা যাই একটু, হ্যাঁ, এখানে কিন্তু আর ইমেজ কিন্তু নাই। এবার হচ্ছে যে এখানে যাই, আমাদের এখানে মেবি ছিল কোথাও একটা, এই যে অনেকগুলো পিডিএফ চলে আসছে, হ্যাঁ, সাবমিট দিলে আবার চলে যাবে এই কথায়, ক্লিয়ার এটা একদম, ওকে। এবার আমরা কিছু অ্যাট্রিবিউট শিখি আরো, হ্যাঁ, এখানে কিছু অ্যাট্রিবিউট শিখলাম, যেমন হচ্ছে কি অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন, অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে মাল্টিপল, এগুলো আমরা শিখলাম, ওকে ফাইন। আবার 240 দিকে যাই। এবার আমরা এখানে আমরা কি ভ্যালুটা কিভাবে দিয়ে দিচ্ছিলাম, ভিতর থেকে লিখে দিয়ে দিচ্ছিলাম, রাইট। আচ্ছা আমরা ফেসবুকের সাথে এটা কম্পেয়ার করি, ফেসবুকে যখন আপনি পোস্ট করছেন, পোস্টটা যদি ভুল হয় তাহলে কি করেন আপনারা, এডিট করেন না, এডিট করলে আগে ডাটা দেখায় না ওখানে, ওটা কি আসলে, যে ডাটা আগে দেখাই দিচ্ছে ওটা আসলে কি, ওটা হচ্ছে ভ্যালু, ওটা হচ্ছে কি ভ্যালু। এবার আপনি যদি চান যে আপনার এই ফিল্ডগুলোতে ভ্যালু আগে থেকে দেয়া থাকবে ওইরকম এডিটের মতো, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে যে জাস্ট এখানে কি একটা অ্যাট্রিবিউট লিখবেন, তার নাম হচ্ছে ভ্যালু, আর ভ্যালুর মধ্যে আপনি যাই লিখে দেন, ওটা শো করবে, ক্লিয়ার। এবার যদি আপনি এটা নিয়ে সাবমিট করে দেন তাহলে ওটা চলে যাবে, আর যদি বলেন যে না আমার এটা ভালো লাগে না, আমার আইফিএল ভালো লাগে, তাহলে আইফিএল দিয়ে সাবমিট করেন, তাহলে আইফিএল চলে যাবে, ঠিক আছে না। এটা কেন হচ্ছে দেখেন, আপনি যখন একটা পোস্ট আপনার ভুল হলো, এডিট করে যখন সাবমিট করেন তখন ভুলটা যায় নাকি রাইটটা যায়, রাইটটা যায় না, এটা ওই কাজটাই করতেছে না, যে আমার যদি ভুল হলে তো ভুল যাবে না, আমি ভুলটা এখানে কারেকশন করতে পারবো, কারেকশন দিয়ে সাবমিট করলে সে কারেকশনটাই কি যাবে, ক্লিয়ার। ওকে একটা মিনিট, কাজ হবে পরে, বোঝা দরকার। তাইলে হচ্ছে যে আমরা যখন এটা, আপনারা যখন হচ্ছে যে কি প্রোগ্রামিং শিখবেন, পিএইচপি শিখবেন, পাইথন শিখবেন, তখন এরকম ডাটা সাবমিট করার পরে ডাটাবেস থেকে এনে যদি আপনার কি দেখেন, যেটা বলতেছিলাম যে আমরা যখন মনে করেন এটা কেন ইউজ করতেছি, এই জিনিসটা, এই ভ্যালুটা এইসব ফিল্ডে কেন আসবে, এটা কেন আসবে দুইটা কারণ। একটা হচ্ছে যে আপনি যদি চান যে ইউজারকে কিছু এখানে দেখাই দিবেন, ডাটাটা এখনো কোথাও পাস হয় না, কিন্তু তারপর আপনি চাচ্ছেন যে ইউজারটা এখানে কিছু রাখবেন, যেমন হচ্ছে যে কি আমার নামের আগে আপনি অলওয়েজ এখানে রেখে দিবেন কি মিস্টার, অর এভাবে রেখে দিবেন, হ্যাঁ, পরে বাকি কাজ। তাহলে কেউ আসলে এটার পর থেকে লেখা শুরু করলো, হ্যাঁ, তাহলে যখন সাবমিট করবে
তখন কি ওই মিস্টার আর মিসেস সহ নিয়ে যাবে। এটা একটা কারণ হবে। আরেকটা এক্সাম্পল না, এক্সাম্পল এটা সহ যাবে ডাটা। মানে এটা আমি যখন এখানে কিছু লিখতেছি, এটা যেরকম ভ্যালু এটাও ভ্যালু, এটা থেকেই যাবে এবং ইভেন এটা ডাটাবেসে বা সার্ভারে এটা কি চলে যাবে। আবার কেউ চাইলে এখান থেকে এটা কি মিস্টার আর মিসেস দিলাম তোকে ফাইন, আমি যখন লিখতেছি তাহলে আমি এখান থেকে মিসেসটা কেটে দিব। আবার যখন হচ্ছে যে আপনারা লিখতেছেন এখান থেকে মিস্টারটা কেটে দিবেন, এভাবে হচ্ছে যে আপনারা কাজ করবেন। অথবা এটারে আরো কি ইয়া করলে না, হ্যাঁ ওটা আসতেছে। ওকে দিচ্ছি, ওটা ওটাও আসতেছে এক স্টেপ বাই স্টেপ। হ্যাঁ ওকে, এটা তো ক্লিয়ার। আরেকটা কাজ কি হতে পারে যে আমি ডাটাবেসে ডাটা সাবমিট করেছি, যেমন আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, পোস্টটা কোনো কারণে আমার আবার কি এডিট করতে হচ্ছে বা আমি দেখতে চাচ্ছি, কোনো কারণে আমি কি এটাকে আবার দেখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, যখন ডাটাটাকে ব্যাক করে নিয়ে আসবেন বা এডিট বাটনে ক্লিক করে নিয়ে আসবেন, তখন এটারে এভাবে কি ভ্যালু আকারে শো করাতে হবে, না হলে আর কোনো উপায় নেই এটা শো করানো। ক্লিয়ার? দুইটা কারণে আমরা ভ্যালুটা ইউজ করব। কোথায় ইউজ করব? এই ধরনের কি ইনপুট ফিল্ডের মধ্যে। ক্লিয়ার? খেয়াল থাকবে? ওকে, এবার আরেকটা ঘটনা দেখেন। মনে করেন যে আমি এখানে মিস্টার এন্ড মিসেস লিখে দিলাম, লিখে পাশে দিয়ে লিখে দিলাম কি হিডেন, তাহলে ঘটনা ঘটবে আর কি। কি ঘটবে বলেন? তাহলে মনে করেন যে যেই আসুক যাই লিখুক এখানে চলে যাবে কে, মিস্টার মিসেস চলে যাবে, কারণ এটা দেখাতে যাচ্ছে না, এটা কিছু করাও যাবে না এটা। হ্যাঁ, আর আরো ঘটনা ঘটাতে পারে যদি এখানে লিখে দিন হিডেন, নাই তাহলে আর মনে কোনো সুযোগই নাই, এখানে যাই লিখবেন। আর মনে করেন যে ডেভেলপার বানাইলো, সে চাইতেছে যে তার নাম সহ অলওয়েজ থাকলে ভালো আর কি। হ্যাঁ, মনে করেন এখানে বিএটিএম সে অলওয়েজ লিখে দিল, তাহলে যেই আসলে সাবমিট দেখ এখানে অলওয়েজ বিএটিএম 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 চলে যাবে। ঠিক আছে? এইরকম করে কিন্তু মাসের টাকা পয়সা নিয়ে নিতে পারেন আপনারা চাই। যখন মনে হয় একটা ই কমার্স সাইট বানালেন, একটা পেমেন্ট করে লিখে রাখলেন যে যাই আপনার পেমেন্ট করবে 5% ওই অ্যাকাউন্টে চলে যাবে, এটা কেউ দেখবেও না, দুম 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 চলে যাবে, শেষ। ঠিক আছে? আমাদের রেলের টাকা নাই, কিছুদিন পর মিলে না হিসাব নিকাশ, চেক করতে পারে এটা। হ্যাঁ কি আপনি ওটা ড্যাশবোর্ডে দিবেনই না, আপনি দিবেন কেন ড্যাশবোর্ডে? কোডটা আপনি করতেছেন, কে কারে জেল দিবে? এগুলো যেগুলা করে যারা করবে ওদেরকে তো ধরার কেউ নাই। আপনারা মাসে যে টাকা পাবেন ওই টাকা ভাগ বাটোয়ারা দিয়ে আসবেন। বুঝা গেছে? আর কাজ শিখেন, অনেক কিছু আছে। জি হুম হুম, এগুলা লাগবে, এগুলা লাগবে, কারণ ওই যে একটা কথা সবসময় বলে আসতেছিলাম, কাজ আমার জন্য করতেছি না, কাজ করতেছি কোনো একটা ক্লায়েন্টের জন্য বা কোনো একটা কি পার্সোনাল জন্য, তারা যেন আমি কি একটা প্যাকেজ দিতে পারি, সে জাস্ট নিয়ে এখানে কাজ করবে, তার কোনো কোডে হাত দেওয়া যেন না লাগে, এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এগুলা লাগবে। এই সিস্টেমটা যখন সে ব্যাকএন্ডে কাজ করে, তারা আবার এখানে বসে এগুলো লিখতে হবে, তখন সে কবে যে বাই কাজ থেকে কাজ নিয়েছেন, এরা আর কাজ দিয়ে না, তখন তো বিষয়টা ভালো লাগবে না এবার। বুঝলেন নাই? আচ্ছা, এরপরে দেখেন এখানে মনে করেন যে হচ্ছে যে কি বিএডিএম আছে, এটা চাইলে আমি কি এডিটও করতে পারতেছি, আবার যদি ওটার সাথে কিছু কি চাইলে লিখতে পারতেছি, রাইট নাকি? এবার যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখে দেন যেটার নাম হচ্ছে রিড অনলি হবে, তাহলে আবার হচ্ছে ঘটনা অনেকটা হিডেনের মতো হয়ে যাবে, আছে দেখা যাচ্ছে কিন্তু এটা কিছু কি চেঞ্জ করা যাবে না, কিছু লেখা যাবে না, এটা হচ্ছে কি রিড অনলি। ওকে, সাবমিট দিলে যেটা থাকবে ওইটাই যাবে। এটা হচ্ছে মনে করেন যে বলে বলে ধোকা দেওয়া আর কি। হ্যাঁ, দেখাচ্ছেন কিন্তু কিছু আসলে করা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার? এরপর হচ্ছে যে আবার আসেন আরেকটা কাহিনীতে, অ্যাসিড এটা আসলে কি খায় না গায়ে দেয়, যায় না তো, এজন্য তারা একটা এক্সাম্পল দিতে হবে। এটা বলা প্লেস হোল্ডার, এইটার এই যে প্লেসটা এটা হোল্ড করে রাখে যে তারা বলা হয় কি প্লেস হোল্ডার বলে আর কি। এই প্লেস হোল্ডার ইকুয়ালটা আপনি যাই লিখে দিবেন, মনে করেন লিখে দিলে কি এক্সাম্পল, এরকম একটা সংখ্যা আমরা বলতেছি কি এসিআইডি। ওকে, তাহলে সেটা এখানে ভাবে দেখাবে। ইভেন হচ্ছে এটা দেখাবে মানে এই না যে আমি সাবমিট দিলে এটারে নিয়ে যাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল, জাস্ট অথবা হচ্ছে একটা আইওয়াশ আর কি দেখাচ্ছে, যখন আমরা এখানে আবার কিছু লিখতেছি তখন সেটা কি চলে যাবে এবং আমাদের যেটা লিখছি ওই ভ্যালুটাই পাস করবে। ক্লিয়ার? কিভাবে লিখতে হবে আর কি। আবার এখানে ইএক্স দিয়ে কেউ আবার কি আবার হচ্ছে কি ইয়া হয়ে যায় না, ইমোশনাল হয়ে যায় না, এটা ওই এক্স ট্যাক্স না, জাস্ট এখানে হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, আবার যদি এরকম যদি কোনো চান্স থাকে তাহলে পুরো লিখে দিবেন এখানে। আবার ফেব্রুয়ারি মাস
শোকের মাস, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে রিস্ক নেওয়া যাবে না আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? রিড অনলি করে এটাকে আটকে দিচ্ছি, হিডেন দিয়ে এটাকে হাইড করে দিচ্ছি, আবার হচ্ছে ভ্যালু দিয়ে আগের ডাটাটা দেখাতে পারতেছে বা নতুন একটা ডাটা আমরা কি ওরা বলেছি তুমি এটা দাও বা এটার পাশে কিছু দাও বা এরকম দাও। অতএব প্লেসহোল্ডার দিয়ে কি দিচ্ছি, ওটা দেখাই দিচ্ছি যে রাইট ওয়ে এভাবে লিখো তুমি। ক্লিয়ার? তো ফোন নাম্বার আমরা দিতে পারি হবে যে প্লেসহোল্ডার এক্সাম্পল 015, তারপর এইভাবে আমরা ওটা একটা ইনস্ট্রাকশন দিতে পারি। ঠিক আছে দিদি? প্লাস 8 যে কোড নাম্বার হ্যাঁ হ্যাঁ, মানে যেভাবে আপনি দিয়ে দেন আর কি, আপনি যেভাবে ডাটা চাচ্ছেন। তাহলে এখানে আসলে সে বুঝবে কি এভাবে দিয়ে একটা ফোন কোড নাম্বার লাগবে, তারপর কি 11টা ডিজিট টোটাল এভাবে কি বসবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো কাজের অ্যাট্রিবিউট, সেগুলো একটু দেখি। এখানে আসেন, এখানে আসলে যেটা ঘটে দেখেন, ঘটনা হলো যে এখানে আমরা চাইলে মাইনাস ভ্যালু নিয়ে যাওয়া যায়, সেটাতে মাইনাস ভ্যালু দিয়ে সাবমিট হবে না। কিন্তু আপনি যদি এটা না আটকান অথবা এটার ভ্যালিডেশন না করেন, চেক না করেন, সে কিন্তু চাইলে কি এভাবে মাইনাস ভ্যালু দিয়ে সাবমিট করে দিতে পারবে। এটা একটা ঝামেলা। তখন আপনি কি করবেন, এটা আটকাবেন এটারে। ওকে, কিভাবে আটকাবেন একটু দেখেন। এখানে লিখবেন মিনিমাম 0, তাহলে সে 0 নিচে আর যেতে পারবে। ওকে ওকে, এটা মিনিমাম 0 মানে তাহলে মানে কি হচ্ছে 0 নিচে কেটে যাওয়া পসিবল না, এরকম একটা কন্ডিশন এখানে আসার কথা। এটা দেখি জিনিস আসলে এরকম হয় কিনা। এখানে আসলাম, দেখেন আর কি যাচ্ছে না। এবার যদি আপনি চান যে এখানে কি এসএডি কখনো কি 5 এর নিচে যাবে না, মানে 1 2 3 এগুলা দিয়ে সে করতে পারবে না, তাহলে সে কি হবে এখানে ওই 5 মিনিমাম। তো ব্যাপারে লিখলে কিন্তু এটা আবার এখানে হয়ে যাচ্ছে, কিন্তু আবার সাবমিট করতে গেলে ধরা খাবেন। হ্যাঁ জি জি, হ্যাঁ সেটাও পসিবল, সেটাও আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে নিবে না, দেখেন আপনার এটা তো আর 5 এর কম না, এটা তো 5 চেয়ে বেশি, 11 5 এর চেয়ে বেশি। যখন আপনি এখানে 4 দেন তখন আর নিবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কেন আসবে, যখন আমাদের এটা মিনিমাম মিক্সারটা আমরা এটা এইভাবে জন্য ইউজ করে দিই আর কি। হ্যাঁ, আবার যদি আপনি চান যে এখানে আপনি চাচ্ছেন কি এটা আমাদের কি 6 সংখ্যার হয়, আপনি তাহলে কি চাইতে পারেন এখানে ম্যাক্স 6 দিলে কি গঠন ঘটে কে জানেন, দেখেন 1 2 3 4 5 6, তাহলে এটা বোঝাচ্ছে কি ওই যে 6 বলে 6 ই বোঝাচ্ছে। হ্যাঁ, ডিজিট বোঝাচ্ছে না। তাহলে ডিজিটের জন্য কি করতে পারি আর আমরা, তাহলে এখানে নরমালি মিনি আর ম্যাক্স এর কাজটা বুঝলাম। আচ্ছা, আবার এখানে আরেকটা কি জিনিস আছে, এটা হচ্ছে কি ম্যাক্স লেন্থ। এই ঠিক আছে, তাহলে দুইটাই হলো। সে চাইলে কি 0 নিচে যাইতে পারবে না, আবার চাইলে কি 1 2 3 4 5 6 5 6 5 6 নিয়ে নিচ্ছে। আচ্ছা দেখি কাহিনী। মিনিমাম ম্যাক্সিমাম না না, তাইলে ঘটানো হচ্ছে এটা এখানে ঘটানো যাবে না, এটা ঘটাইতে হবে হচ্ছে যে এখানে। এখানে তো ম্যাক্সিমাম আসতে পারে যে আপনি স্টুডেন্ট নেম নিচ্ছে, তার মানে যে আপনি সবার নাম একসাথে লিখে দেবেন তা তো না। ওই যে একটা অ্যাড না সেন্টার ফ্রুটের, ওই যে নাম বলতে থাকলে বলতে থাকে, হ্যাঁ ওইরকম যাওয়ার নাম কেউ না বলতে পারে আর কি, এই জন্য আর কি ম্যাক্স লেন্থ। তাহলে আমরা দেখি আমাদের কথা মিলে কিনা। আর লেখা পসিবল না, 6 করে কি শেষ। ঠিক আছে, না নাম্বারের ক্ষেত্রে কাজ করবে না। নাম্বারের ক্ষেত্রে কাজ করবে কোনটা, মিনিমাম এবং ম্যাক্সিমাম, মানে মিন আর ম্যাক্স। আর হচ্ছে যখন হচ্ছে যে কি আমাদের এ আসে যে ক্যারেক্টার ট্যাবে লিখে আসে, তখন আসবে কি ম্যাক্স লেন্থ আর হচ্ছে মিন লেন্থ, ম্যাক্স লেন্থ মিন লেন্থ, ওইটা কি মিনিমাম আর ম্যাক্সিমাম। দিদি দিদি মিন লেন্থ হয় কেউ যদি মনে করে শখ করে যদি তার পুরো নাম না লিখে খালি খালি সাবমিট করে দেয়, অথবা শুধু মনে করেন আপনি অনেক কিছু আপনি খালি অ্যাস লিখে সাবমিট করে দিলেন, এই আর কি। এটা অনেক জায়গায় আসতে পারে, ইমেলের ক্ষেত্রে আসতে পারে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আসতে পারে যে আমার এই সংখ্যার নিচে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, আপনারা দিতেই হবে। ম্যাক্স লেন্থ মিন লেন্থ এগুলো হচ্ছে যে ক্যারেক্টারের জন্য, মানে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট তারপর হচ্ছে কি আসে আরো পাসওয়ার্ড ইমেল এগুলোর জন্য। এটা হচ্ছে প্রোগ্রামিং, হ্যাঁ সেটা প্রোগ্রামিং। হ্যাঁ চেক করা এটা প্রোগ্রামিং এর কাজ, এখানে পসিবল হবে না।
একটা ক্লিয়ার সবাই? এবার এই জিনিসগুলা আপনি মিক্স মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, তারপরে মিন ম্যাক্স, এগুলা চাইলে ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। তবে কিছু জিনিস অবশ্যই আপনারা ইউজ করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে কি ভ্যালু, নেম, টাইপ মাস্ট বি আপনাকে ইউজ করবেন। আরেকটা হচ্ছে কি প্লেস হোল্ডার। একটা স্ট্যান্ডার্ড ফর্ম করতে হলে আপনারা অবশ্যই কি এগুলা লিখতে হবে। এই ফরম্যাটটা অবশ্যই কি আপনার লাগবে, এটা কোনো বিকল্প না। এটা ছাড়া আপনি কি দিলে সেটা আসলে কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন একটা আমি শিখলাম, এখানে আমরা প্লেস হোল্ডার শিখলাম, তারপরে কি মিন ম্যাক্স শিখলাম। মিন ম্যাক্স কাজ করবে কিসের ক্ষেত্রে? শুধু নাম্বারের ক্ষেত্রে। এরপরে বাকি যেগুলোর ক্ষেত্রে মিন লেন্থ আর হচ্ছে কি ম্যাক্স লেন্থ। ওকে, আর রিড অনলি শিখলাম, হিডেন শিখলাম। খেয়াল থাকবে? হ্যাঁ, সেটাই বলতেছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের বিএডিএম এর ওয়েবসাইটে গেলে এরকম করে কি স্টার দেওয়া আছে কিছু। এটা মানে আমরা নরমালি স্টার দেখলে কি বুঝি এটা কি রিকোয়ার্ড, একদম কি মাস্ট বি দিতে হবে। তবে এটা কিন্তু একটা আইওয়াস। এই স্টারের কিন্তু আসলে কোনো এই কোডের সাথে কোনো কাজ সম্পর্ক নাই। এসব তাহলে এই কাজটা ঘটায় কে? মানে স্টার দিলে যে এটা রিকোয়ার্ড হয়ে যাবে তা না। এটা জাস্ট একটা আইওয়াস একটা। মানে স্টার দিয়ে মানুষটা অভ্যস্ত করাই দিছে। স্টার মানে কি এটা রিকোয়ার্ড, কিন্তু কাহিনী ঘটায় হচ্ছে যে এখানে আরেকটা লোকে, সেটার নাম হচ্ছে কি রিকোয়ার্ড। রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড। তখন হচ্ছে যে আর পসিবল না খালি খালি সাবমিট করে দেওয়া। এখন আর সাবমিট হবে না। আবার এখানে লিখতেই হবে, লিখতেই হবে, লিখতেই হবে। তখন এটা কি হবে? সাবমিট হবে। ক্লিয়ার? এবার আপনি চান যে যতগুলোর মধ্যে এরকম কি আপনি না লিখে কোনোভাবে সাবমিট করা পসিবল না, সেখানে আপনি লিখে দিবেন কি রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে শুধুমাত্র রিকোয়ার্ড লিখলেও কাজ করবে। তাহলে আমি এটা দুইবার কেন লিখতেছি, এটা একটা কারণ আছে, আমি বলবো। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে যেখানে চাবেন এখানে লিখুন। আর আই ওয়ার্ডটা কোথায় করে দিবেন? এই যে শেষ, আই ওয়াশের কাজও শেষ হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু এটা কি এখন কি হবে রিকোয়ার্ড আছে? এটা দেখেন তো সাবমিট হয়ে গেছে, এটা কিন্তু রিকোয়ার্ড না। তাহলে স্টারের সাথে কিন্তু আসলে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট মানুষের ধোকা দিচ্ছে খালি। রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড। ওই যে মূল্যায়ন একটাকে বলে বলে ধোকা দেওয়া, এগুলো হচ্ছে কাজ হচ্ছে এটা আর কি। এগুলা না, ওই যে আপনি যদি ওইখানে যদি না লিখেন, তখন এখানে কিছু লিখেন, আবার এখানে এসে কি ধরাই দিল, না লিখলে যাবে না। না, সেটা এখানে আসবে না, এটা ডিফল্ট বাই ডিফল্ট ওয়েব থেকে যেটা দিবে ওইটাই, আমাদের ব্রাউজার থেকে যেটা দিবে এটাই। যদি আমি এই কথাগুলো চেঞ্জ করতে চাই, আপনি যে কথাটা বলে এটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে আসছে কি আমরা যখন এটা কিছু লিখি না, বলতে থেকে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। হ্যাঁ, এবার আপনি হচ্ছে এই কথাটা চেঞ্জ করার জন্য, তবে সেটা হচ্ছে ওয়েব দিয়ে এই ক্ষেত্রে পসিবল না। এটা জন্য আপনার প্রোগ্রাম করতে হবে সেটার জন্য। যে ফিল্ডে এরর ধরবে, এরর ধরে হচ্ছে বলবে যে এখানে কি আপনার নাম লিখেন, এখানে আপনার অ্যাসআইডি লিখেন, এখানে আপনার ফোন নাম্বার লিখবে, সেটা হচ্ছে পরে। এখানে আর পসিবল না এটা। ক্লিয়ার সবাই? আর এরকম কি আছে এটা মনে করেন তো? ওইটা লাগবে না। আচ্ছা, এখানে সুন্দর একটা জিনিস আছে, আমি দেখাই দিই। আর একটা জিনিস লিজেন্ড ক্রিস গ্যালারি নিয়ে আসি দাঁড়ান। এই যে সবার আগে দিয়ে যদি ইউজ করে দেন লিজেন্ড ফিল্ড সেট FIELD ফিল্ড সেট। হ্যাঁ, সবার উপরে শুরু করলাম, সবার শেষে শেষ করবো এটারে। পরে অ্যালাইনমেন্ট করবো আর কি, আবার দেখাই। ফিল্ড সেট, হ্যাঁ, শুরু করলাম সবার উপরে, শেষ করলাম সবার নিচে। রিলোড দিলাম, এটা কি আসছে? বক্স চলে আসছে। হ্যাঁ, এবার ক্রিস গ্যালারি নিয়ে আসেন এখানে। লিজেন্ড লিজেন্ড SCIP সেশন ফ্রম। দেখেন সুন্দর একটা সেটআপ না? এই সুন্দর সেটআপটা শুধুমাত্র পসিবল এই ফিল্ড সেটার লিজেন্ড দিয়ে, আর কোনোভাবে পসিবল না। ক্লিয়ার? ওকে, এই আসলে লিজেন্ডের মধ্যে কাজ করে। দেখেন, আবার যদি আপনার মনের মধ্যে যদি আসে এরকম, এটা যদি এখানে নেওয়া যেত ভালো হতো।
এখানে যাতে ভালো হতো। তাহলে বাসায় একটু গবেষণা করেন, পারা যায় কিনা, পারা গেলে আমার জানাই। তাই আমি দেখি, আমি ট্রাই করি না কখনো, দেখি হয়ে গেল না। এই অ্যালাইন তো কাজ করবে শুধুমাত্র হচ্ছে যে টেবিলের ক্ষেত্রে, হবে না। সিএসসি তে গেলে খেয়াল রাখেন হয় কিনা, দেখবো না আমরা। দাঁড়ান, এখানে একটা কোশ্চেন আসছে এরকম যে হচ্ছে আমরা প্রথম লাইনটা এভাবে টাইটেল আকারে কিভাবে দেখাবো। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি প্রথম লাইনে কি টাইটেল আকারে দেখাতে চাচ্ছি প্রথম লাইনটা, তাহলে জাস্ট কি করবেন, এটা প্রথমেই রেখে দিবেন একটা সিম্বল হিসাবে, যেটা আপনি টাইটেল হিসেবে দেখাবেন সেটাকে কি উপরে রাখবেন, আর এটার মধ্যে ভ্যালু রাখবেন নাল। ভ্যালু নাল, নাল মানে হচ্ছে কিছু লিখা না, নাল মানে কি ফাঁকা রাখা, এভাবে কোটেশনটা কি ফাঁকা রাখবেন। ওকে, তাহলে এটা নাল ভ্যালু। আর যখন আপনি এটা সাবমিট করবেন, আমি একটা জিনিস দেখেন দিয়ে আমি দিলাম কি রিকোয়ার্ড দিচ্ছি আমি এখানে, হ্যাঁ, কিউ রিকোয়ার্ড ইকুয়াল টু কি রিকোয়ার্ড দিলাম, হ্যাঁ। আর এখানে একটা জিনিস দেখি, একটা সাবমিট করার চেষ্টা করি ফর্মটা, এখানে কিছু চাচ্ছে ওরা, দিলাম, এখানে কিছু চাচ্ছে, দিলাম, দেখেন এটা এখন এরা দেখাচ্ছে, মানে চাচ্ছে কি কিছু আমরা সিলেক্ট করি, অলরেডি কিন্তু এটা কিন্তু সিলেক্টেড আছে, কিন্তু তাও যাচ্ছে কি কিছু সিলেক্ট করে, তার মানে যখন আমরা ভ্যালু নাল দিচ্ছি তখন আসলে এটাকে কাউন্ট করতেছে না, অ্যাজ এ ভ্যালু হিসেবে এটাকে কাউন্ট করতেছে না। তার মানে আমরা যখন টাইটেল দেখাবো এটা হচ্ছে কি রাইট ওয়ে টাইটেল দেখাবো। ওকে, তাহলে করতে থাকেন সবাই। মনে করেন অর্ডার এইটাই আছে, কিন্তু আমি নিচের কোন একটা কোর্স ওই বক্সে দেখাতে চাচ্ছি, ওই ক্ষেত্রে কি করতে হয়? এটা খেয়াল করেন, আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি যদি চাই যে কোনো একটা সিলেক্টেড দেখাবো, আমরা চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন সবাই, আমরা চাচ্ছি কোন একটা অপশন সিলেক্টেড দেখাবো, যেমন এখানে আমরা একটা ভ্যালু দেখা দিচ্ছি আগে থেকে। এখানে একটা বিষয় এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন আসতেছে, এটা একটা খেয়াল করেন, ভ্যালু নিয়ে কনফিউশন আসতেছে। আমি বললাম কি যদি আমাদের এসব যে ইনপুট ফিল্ডগুলো আছে এগুলোর মধ্যে আগে থেকে কোন একটা আমরা কি ডাটা দিয়ে দিব, আগে থেকে কোন একটা ডাটা দিয়ে দিব, সেটা সহ ফর্ম সাবমিট হবে। যেমন আমরা এখানে কিছু লিখতেছি না, ডাটা লিখতেছি না এখানে, এটা সহ ডাটা সাবমিট হয়। এরকম আমি চাচ্ছি কি এরকম কোন ভ্যালু আমি কি এখানে রেখে দিব, তাহলে আমার এটা লিখতে হবে কোথায়, কোথায় লিখতে হবে, কথা বলেন একটু। ভ্যালুর মধ্যে, ভ্যালুর মধ্যে ডাটা এখানে থাকবে, সবসময় থাকবে। কাস্টমার ইউজার চাইলে এটা সহ সাবমিট করবে, অথবা কি এটার একটু কি কারেকশন করে সাবমিট করবে, অথবা এটা বাদ দিয়ে সাবমিট করবে, তার ইচ্ছা। জি, কোথায় দুটো হলো, ওটা যাবে না, ওটা জাস্ট ইউজারকে দেখাবে। ওকে, আরেকটা কারণ হয় কখন, যদি মনে করেন যে এই ডাটাটা আমরা কি সার্ভারে সাবমিট করে দিছি, ওটা সাবমিট করা ডাটা কোনো কারণে আমরা দেখতে চাচ্ছি, যেমন এক্সাম্পল দিয়েছিলাম কি ফেসবুকের ডাটা আমরা পোস্ট করলাম, তার এডিট মোডে গেলে আবার ডাটা দেখাচ্ছে, সেটা ডাটা কিভাবে দেখায়, তারা হচ্ছে এটা কি এই ভ্যালুর মধ্যে নিয়ে আসে ডাটা, তখন ভ্যালুর মধ্যে নিয়ে আসে, তখন আবার ডাটা কি এসব ইনপুট ফিল্ডে দেখা যায়। আমরা যখন এডিট বাটনে ক্লিক করি না, যে বক্সটা ফেসবুক নিয়ে আসে এটা আসলে এরকম একটা কি ইনপুট ফিল্ড, ইনপুট বক্স এরকম একটা, সেটার মধ্যে ভ্যালুর মধ্যে তারা ডাটাগুলো দেখায় দেয়। আমরা চাইলে কি ওই সেম ডাটা সাবমিট করতে পারি, অথবা এটাকে কারেকশন করে সাবমিট করতে পারি, রাইট। ওই কাজটাই করে দেখে ভ্যালু করে দেয়। আর যদি আমরা এটা নাল রাখি তাহলে এটা নাল, তখন এখানে কিছু কি দেখা যাবে না। আর স্ট্রাকচারটা এইভাবে করা উচিত, কারণ ওই যে বলতেছি বারবার যে কাজটা কিন্তু আমাদের জন্য করতেছি না, এটা অন্য কারোর জন্য করতেছি, সেই জন্য এই কোডে এসে হাত দেওয়া না লাগে। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন, এখানে আমরা ভাইয়ের বারবার বলছিল যে এখানে আমি চাচ্ছি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট কি অলওয়েজ সিলেক্ট করে দেখাবো, আমি ওয়েব ডেভেলপমেন্ট কি অলওয়েজ সিলেক্ট করে দেখাবো ইউজারকে, তাহলে কি করতে হবে, তাহলে হ্যাঁ ডিফল্ট রেখে দিব, রাইট। তাহলে এখানে লিখুন সিলেক্টেড লিখে দিব, সিলেক্টেড, সিলেক্টেড এভাবে লিখলেও আসবে, কিন্তু রাইট ওয়ে হচ্ছে কি এভাবে লেখা, সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড। সেটা পাঁচটা না থাকলে সেটা আগে আসবে। না আগে পড়া না, সেটা সিলেক্ট হয়ে থাকবে। ও আচ্ছা। দেখেন ওয়েব ডিজাইন কি সিলেক্টেড, কিন্তু ডিসেবল চাপ দিলে তো হয় না। জি জি, ক্লিক করেন ও প্রথমেই আছে। হ্যাঁ আমি এটা সমস্যা না, আমরা এটা পরে দিই, আমরা এটা হচ্ছে যে এটা 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 এখান দিয়ে দিই। গড়াটা বুঝতেছেন এবার, হ্যাঁ চলে এসেছে। দেখেন সিলেক্টেড ইকুয়াল টু কি সিলেক্টেড, এগুলো লাস্ট ওয়ান, হ্যাঁ রিফ্রেশ করতে দেখেন ডট নেট সিলেক্টেড, সেটা নিচে থাকবে, এগুলো সিরিয়ালে চেঞ্জ হবে না, কিন্তু সেটা কি থাকবে সিলেক্ট হয়ে থাকবে। ক্লিয়ার? এবার এই লোকটা নিয়ে যান, নিয়ে হচ্ছে এখানে নিয়ে আসেন, দিয়ে দেন সিলেক্টেড ইকুয়াল টু কি সিলেক্টেড, হচ্ছে না, তাহলে এটা তো হবে না, তো সিলেক্টেড দিয়ে দেখি তো, না এটা তো হবে না, তাহলে ওকে ফাইন, এটা বাদ।
এবার আমরা চেক বক্স যাই, একটা চেক বক্স। এটা হচ্ছে না, এখানে আমরা সিলেক্ট না হলে আর একটা জিনিস লিখি, হ্যাঁ, চেকড ইকুয়াল টু চেকড, হয়ে গেছে না? তাহলে হচ্ছে এটার জন্য কি হবে, সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড। আমরা নরমালি আসলে কি করি, এগুলা কি সিলেক্ট করি, অপশন থেকে সিলেক্ট করি, আর এগুলা চেক করি, চেক 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 চেক। এখানে তাহলে কি হইতে পারে, এটা জন্য কি হইতে পারে তাই দেখা যাক, চলেন। এটার জন্য হইতে পারে আমার মনে হয় এটা, যেহেতু ওখানে আমরা কি আসলে চেক করতেছি, দেখি হয়ে গেছে। ক্লিয়ার? আর কোনো কনফিউশন, কোনো কোশ্চেন আসলে বলবেন, কোশ্চেন রেখে দেওয়া ঝামেলা। জি, ছবির যে ফাইলটা অনেক সময় দেখা যায় যে ছবিটাও আসে, এটার জন্য কি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, আপাতত আর পসিবল না। হ্যাঁ, নেমটা কি জন্য করে, আরেকটা প্রশ্ন আছে নেমটা কি জন্য করে। এই যে দেখেন আমরা এখানে ডাটা কিছু লিখলে, হ্যাঁ ওয়াশিং বাই লিখি আর যাই লিখি না কেন, ডাটা সাবমিট হচ্ছে না, ডাটা সাবমিট হচ্ছে না। যে ডাটাটা ক্যারি করতেছে কে, ক্যারি করতেছে নেমটা, ক্যারি করতে নেমের ভিতরে যে আছে সে ক্যারি করতেছে। আদারওয়াইজ তো এটাও ইনপুট টাইপ টেক্সট, এটাও ইনপুট টাইপ, সবগুলো ইনপুট টাইপ টেক্সট। এখন এই সিস্টেম বুঝবে কি হবে, এটি ইউজার নেম, এটা এসসিডি, সিস্টেম বুঝবে কি হবে, সিস্টেমটা বোঝানোর জন্য আমাদের ইউজ করতে হবে কি, সেটাই লিখবো না, সেটাই লিখবো না, মিনিংফুল কিছু লিখবো, মিনিংফুল কিছু একটা। এখন দেখেন আপনি হচ্ছে এখানে এসআইডি নিচ্ছেন, এসআইডি এর জন্য নেম মিনিংফুল কি হতে পারে, নিশ্চয়ই এসআইডি, হচ্ছে ভালো কিছু তার হতে পারে না। হ্যাঁ, সবসময় মিলে না, আবার ডিপেন্ড করে, তবে ট্যাগ হচ্ছে মিনিংফুল জিনিস রাখার এখানে। ওকে, আর কি কিছু? তাহলে প্লিজ তাড়াতাড়ি করেন, আগান, আপনারা ভালো আগাচ্ছেন, আরো আগে থাকেন। খেয়াল করেন, আমরা নরমালি টেক্সট এরিয়াতে আসলে এখানে একদম ফার্স্ট থেকে লেখা শুরু হচ্ছে না। ওকে, আমরা টেক্সট এরিয়াতে আসলাম, এন্টার দিলাম, মনে খুশি লাগছে তো, বুঝে এন্টার দিচ্ছি। হ্যাঁ, এবার দেখেন কি করছে ঘটনা, আমি এখানে কিছু এন্টার দিচ্ছি না, খুশি হয়ে ওই এন্টার গুলো কাউন্ট করে নিচ্ছে, ঠিক আছে, ওদেরকে প্রি ট্যাগের মতো। হ্যাঁ, তখন আমরা এখানে কাজ হবে। এবার আপনি যদি মনে করেন যে খুশি হলে তো হবে না, এগুলো বাদ দিতে হবে, তাহলে আবার স্পেসিফিক এগুলো কাটতে হবে। এটা একটা কমন প্রবলেম, এটা হবে, এটা শর্ট দ্বারা থ্যাঙ্কস এটা মনে করা দেওয়ার জন্য। এই জন্য হচ্ছে কি সবসময় আমরা হচ্ছে ট্যাগ, এন্ডিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মধ্যে যত অ্যান্টারটা দিই, যাই কিছু করি না কেন, টেক্সটের ক্ষেত্রে কি এটারে ধরা যাবে না, জন্য তোমরা ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? ওকে স্যার, ওই যে একটা রাউন্ড দিছেন চারপাশে রেজিস্ট্রেশন ফর্ম লিখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো ক্রিস গেল, দাঁড়ান দেখাচ্ছি। প্লেসহোল্ডার বুঝছেন আপনি কি কাজ আসতেছে, কোনটা কোনটা ভাই আবার একটু বলেন তো। ফিল্ড সেট, ফিল্ড সেট, ফিল্ড সেট, আচ্ছা ফিল্ড সেটটা একটু দেখেন, আমি আবার রিপিট করে যাচ্ছি। ফিল্ড সেটটা হচ্ছে ইউজ করতে হলে সবার উপরে লিখতে হবে, আর সবার শেষে কি ক্লোজ করতে হবে। ওকে, আর হচ্ছে যে উপর দিয়ে লিখে দিতে হবে কি, মাথার উপরে লিখে দিতে হবে লিজেন্ড। লিজেন্ডের মধ্যে যা কিছু লিখবেন সেটা এরকম করে কি সুন্দর করে দেখাবে, ওই যে উচ্চারণে যাই করেন আমার এই স্পেলিংটা এরকম হতে হবে। ওকে।